ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য। যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে এবং যদি আপনার আধার কার্ড থাকে এবং এই আধার কার্ড আর ভোটার আইডি কার্ড দুটোকে কিভাবে আপনি লিংক করাবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে, সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি A to Z জানাবো এই ভিডিওতে। তাই মন দিয়ে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, কেননা ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জারি করে দিয়েছে একটা নতুন ঘোষণা এবং সেই ঘোষণা অনুযায়ী আপনাদের সকলের কিন্তু এটা করা উচিত, ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক। এবং এটা কেন বলা হচ্ছে, কেন করতে বলা হচ্ছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মনে করছে প্রচুর ভুয়ো ভোটার রয়েছে এবং তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এই লিংকিং প্রক্রিয়াটা শুরু করে দিয়েছে। এবং আপনারা কিভাবে করবেন, যদি আপনি আধার কার্ড আর ভোটার কার্ড লিংক করাতে চান তাহলে কোন প্রসেসে, কোন ওয়েবসাইটে, কোন অপশনে ক্লিক করে কিভাবে আপনি সেটাকে সাবমিট করে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করে লিংক করাবেন, আমি A to Z এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি দেখে থাকেন আমাদের চ্যানেল। অলরেডি যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের এই ভিডিও, কিভাবে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বারটা আপনি লিংক করাবেন। তো চলুন দেখে নেই। তো ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড নাম্বারটা যদি লিংক করাতে চান তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন NVSP, লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে NVSP এর অফিশিয়াল লিংক আপনারা পেয়ে যাবেন। NVSP অর্থ হচ্ছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এরকম লিংক পাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে থাকবে ক্লিক হিয়ার, অথবা 5 সেকেন্ড পরে আপনার সামনে কিন্তু নতুন করে ওয়েবসাইট খুলে যাবে, যে ওয়েবসাইটটা হচ্ছে মেইন ওয়েবসাইট, ভোটার কার্ডের মেইন ওয়েবসাইট, যেটা হচ্ছে voters.eci.gov.in। এই ওয়েবসাইট থেকে ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন এবং ওপরে কোনায় আপনারা দেখবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকবে, হিন্দি এবং ইংলিশ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ করে নেবেন। এবং এখানে লগ ইন সাইন আপ অপশন থাকবে, এখান থেকে সাইন আপ করা না থাকলে আপনার ভোটার আইডি কার্ড সঙ্গে আপনারা কিন্তু এখানে লিংক করিয়ে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, আপনার ইমেল আইডি দিয়ে, ডিটেলস দিয়ে আপনি এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তবে ভোটার কার্ড এবং আধার কার্ড লিংক করানোর জন্য আপনাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা হচ্ছে, ফর্মের নাম হচ্ছে 6B, লেখাই রয়েছে আধার কালেকশন। দেখুন, ফিল ফর্ম 6B টু গেট আধার অ্যান্ড এপিক লেখা রয়েছে। এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে ফর্ম ওপেন হবে, অফলাইন ফর্ম, যে ফর্মটার মাধ্যমে আপনারা হাতে লিখে ফর্মটা ফিল আপ করে আপনারা ভোটার যে সেকশন রয়েছে বিডিও অফিসে, এসডি অফিসে, সেখানে গিয়ে জমা করে আপনারা কিন্তু সেটা ফিজিক্যালি আপনারা গিয়ে করতে পারেন এবং চাইলে আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারেন, সেই সুবিধাও রয়েছে এখানে। দেখুন, ফিল ফর্ম 6B ছোট্ট করে লেখা রয়েছে, হলুদ একটা হাইলাইট রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে এখানে কিন্তু প্রোফাইল লগ ইনের অপশনটা চলে আসবে। এখান থেকে আগে বলেছি আমি, প্রোফাইল তৈরি করে নেবেন একটা, এবং প্রোফাইল কিভাবে তৈরি করবেন যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, যদিও খুবই সহজ একটা কাজ, আপনারা যে কেউ পারবেন এটা। সাইন আপ অপশনে ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ করে এটা করতে পারেন। তো যখন আপনার ইউজার আইডি হচ্ছে আপনার ইমেল আইডি হতে পারে, আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা হতে পারে, আপনার মোবাইল নাম্বারটাও হতে পারে, তিনটার মধ্যে যে কোনো একটা আপনার ইউজার আইডি হতে পারে। এবং পাসওয়ার্ড যেটা বানাবেন সাইন আপ করার সময় সেই পাসওয়ার্ড এখানে বসাবেন, বসিয়ে এখানে ক্যাপচা কোড থাকবে, এই ক্যাপচা কোডটা কিন্তু আপনারা এখানে কেয়ারফুলি বসিয়ে দেবেন। ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ভোটার আইডি কার্ডে, সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন। সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে কেয়ারফুলি বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশন রয়েছে, ভেরিফাই অ্যান্ড লগ ইন, এখানে গিয়ে নিচে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। দেখুন, আপনার প্রোফাইল ওপেন হয়ে গেলে আপনার নামটা কিন্তু উপরে শো হবে এবং নিচের দিকে আবার যাবেন। দেখুন, আবার এই অপশনে যাবেন 6B ফর্ম, ফর্ম নাম্বার হচ্ছে 6B। এই 6B ফর্মের নিচে রয়েছে ফিল ফর্ম 6B, আবার আপনারা গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, এপিক নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার চাইবে এখানে। অর্থাৎ এইবার আপনি যে ভোটার আইডি কার্ডটাকে লিংক করাবেন আধার কার্ডের সঙ্গে সেই ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে বসাবেন। দেখুন, যখন এরকম ক্লিক করবেন, যদি অলরেডি আপনার লিংক থাকে, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার যদি লিংক থাকে, তাহলে কিন্তু এখানে একটা অপশন আসবে, এপিক নাম্বার অলরেডি লিঙ্কড, প্লিজ ট্রাই অ্যাগেন উইথ ডিফারেন্ট এপিক। অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটার সঙ্গে আধার কার্ড নাম্বারটা অলরেডি লিঙ্ক আছে, ঠিক আছে? তো এমন একটা নাম্বার দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে যে নাম্বারটা লিঙ্ক নেই। তো চলুন আমরা দেখে নেই। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে জাস্ট ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এই ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু 4-5টার মতো সেকশন পাবেন। দেখুন, 5টা সেকশন রয়েছে, ABCDE করে। প্রথমে স্টেট, ডিস্ট্রিক্ট, ACPC লিখতে হবে, তারপর পার্সোনাল ডিটেলস রয়েছে, এরপর চুজ দ্য ডকুমেন্ট, এখানে আদার ডিটেলস, সাবমিশন লাস্টে, ঠিক আছে?
তো আমরা এক এক করে দেখে নিচ্ছি। এখানে সবকিছু অটোমেটিক, যখনই আপনি ভোটার কার্ড নাম্বারটা দেবেন অটোমেটিকলি বেশ কিছু ইনফরমেশন কিন্তু এখানে ফর্মটার মধ্যে ফিল হয়ে যাবে। দেখুন এক একটা সেকশনের লাস্টে নেক্সট অপশন রয়েছে, যখনই নেক্সট করে পরবর্তী সেকশনে যাবেন তখন কিন্তু প্রথমেরটা কিন্তু এইভাবে টিক চিহ্ন হয়ে যাবে। এবার অন স্ক্রিনে রয়েছে বি নাম্বার সেকশনে, এখানে নাম, সারনেম, এখানে এপিক নাম্বার থাকবে। এবার আপনি যদি নেক্সট করেন, নেক্সট করলে কিন্তু পরবর্তী সেকশন চলে আসবে এই সি নাম্বার সেকশনে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা কিন্তু বসাতে পারবেন, ঠিক আছে। আধার কার্ডের সেকশন চলে এসেছে, এখানে আপনি আধার কার্ড, যে আধার কার্ডটা লিঙ্ক করাবেন, যার নামে রয়েছে আধার কার্ড, তার আধার কার্ডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো এই জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, আপনি আধার কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন, ঠিক আছে। যে আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করাবেন আপনার আধার কার্ড, সেটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, যাদের আধার কার্ড এখনো হয়নি, বানিয়েছেন, ঠিক আছে, তাদের যে রিসিপ্ট কপিটা রয়েছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে, সেই স্লিপটাকে কিন্তু এখান থেকে আপনি চাইলে, হয়তো আপনি আধার কার্ডটা এখনো বাই পোস্টের মাধ্যমে আপনি হাতে পাননি, তবে আবেদন করেছেন আধার কার্ডের জন্য, তাহলে সেই রিসিপ্ট কপিটা কিন্তু এখান থেকে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে, চুজ ফাইলে ক্লিক করে, আপলোড করে, এখানে ক্লিক করে আপনি এটাও করতে পারেন, ঠিক আছে। তো এখানে জাস্ট এখানে আধার কার্ড নাম্বারটা যদি হয়ে থাকে, আপনার কাছে থাকে, তো আধার কার্ড নাম্বারটা বসিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে আপনাদের। মোবাইল নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা এই জায়গায় বসিয়ে ভেরিফাই করে নেবেন। তো ওটিপিটা বসানো হয়ে গেলে আপনারা জাস্ট এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি, ওটিপি ভেরিফাইড হয়ে গেছে। এবার দেখুন এন্টার ইমেল আইডি, আপনি চাইলে এখানে আপনার ইমেলটাকেও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, এবং প্লেস, এখানে প্লেসের জায়গায় আপনি আপনার গ্রামের নামটা এখানে সুন্দর করে লিখে দেবেন। গ্রামের নামটা লিখে দেওয়ার পর এই নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা কোড চাইবে লাস্টে, সবার শেষে দেখুন এখানে ক্যাপচা কোডে যা থাকবে তাই কিন্তু আপনারা বসিয়ে দেবেন কেয়ারফুলি। এটা কিন্তু লাস্ট ফাইনাল সাবমিট, ঠিক আছে। আমি এ টু জেড আস্তে আস্তে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। এবার সমস্ত কিছু হয়ে গেছে, এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। তো ফাইনালি সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকম ফর্ম 6B, এই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা এখানে ভোটার কার্ড নাম্বারটা দেখতে পারবেন, এখানে আধার কার্ড নাম্বারটা ভালো মতন মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে। ফর্মটার একেবারে নিচের দিকে যাবেন, একেবারে নিচের দিকে যাওয়ার পরে এই সাবমিট অপশন রয়েছে, ঠিক আছে। এই সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? ইয়েস, একদম ফাইনালি লাস্টে গিয়ে ইয়েস এ ক্লিক করে দেবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেফারেন্স আইডি নাম্বার কিন্তু সাবমিট এখানে জেনারেট হয়ে যাবে, রেফারেন্স আইডি পেয়ে যাবেন, এবং এটাকে আপনি কপি করে লিখে টুকে রেখে দেবেন, এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটা ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্টটাকে কিন্তু ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোড হয়ে গেলে এইভাবে কিন্তু আপনি ফর্মটাকে পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনার কাজ কিন্তু শেষ, আর কিছু আপনার করতে হবে না, ঠিক আছে। অটোমেটিক্যালি কিন্তু আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড অলরেডি কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এইভাবে আপনার লিঙ্কটা করে নেবেন। আশা করি ভিডিওটা অনেকটাই হেল্প করবে আপনাদের সকলকে। যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন, আমরা কিন্তু আপনাদেরকে সাহায্য করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওটি, এবং যদি হেল্পফুল মনে হয় ভিডিওটি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আপনার মতো করে অন্য আরও মানুষ যাতে উপকার পায়। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটাকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।